Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Be sure to subscribe to our channel. We publish new videos every day. Don't forget, grab your smartphone and download the Lava Matra app and stay in touch. Guru Maharaj's message is your advantage. The following is a talk given by His Holiness Jayapataka Swami Maharaj on March 24th, 2024 in Sri Mayapur, India. The talk was given at the Connecting to Srila Prabhupada in Bengali program. আমি কানাডা মন্ট্রিয়াল অনেক জায়গায় প্রেসিডেন্ট ছিলাম। তারপরে প্রভুপাদ আমাকে ভারতে পাঠিয়েছিলেন। তারপরে আমি বিভিন্ন এয়ারলাইন্স যেরকম ব্রাদার্স এয়ারলাইন্সে ট্রাভেল করলাম। তারা তিনটে ভাই ছিল। আহমদ আলী, তো তিনটে ভাই ছিল, ওদের নামে ওটা এয়ারলাইন্স ছিল। ও যে প্লেন ছিল ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা প্রপেলার প্লেন ছিল। ও প্লেন বেশি দূর যেতে পারে না। তো আমি ওই এয়ারলাইনে ব্রাসেলস থেকে রোম গেলাম, রোম থেকে কায়রো, কায়রো থেকে ইয়েমেন, ইয়েমেন থেকে করাচি, তারপর লাস্টে করাচি থেকে বম্বে। যখন আমি বম্বে পৌঁছালাম তখন কিছু সিকিউরিটি या কিছু নিয়ম ছিল না। তো এক মহিলা ওখানে ভিক্ষা করছিল, ওর কোলে একটা বাচ্চা ছিল ছোট, আমার কাছে এসে বলল বকশিশ বকশিশ।
তো ওখানে আমার কাছে একটা ফোন নাম্বার ছিল, ওই ফোন নাম্বারে আমি কল করেছিলাম। কিন্তু আমি কিছু উত্তর পাইনি। তারপরে একজন আমার কাছে আসলো আর বলল, যদি আপনি কারেন্সি চেঞ্জ করাতে চান আমি ভালো রেট দিতে পারি। তো ওখানে আমি দেখলাম পরিবেশ খুব ভালো ছিল না, ওখান থেকে আমি চলে যাই। তারপরে আমি গিয়েছিলাম কলকাতায়। তারপরে একটা ট্যাক্সি করে চৈতন্য গৌড়িয়া মঠে গেলাম। তো মায়াপুর আসার আগে কয় মাস আমি ওই চৈতন্য গৌড়িয়া মঠে ছিলাম। তারপরে প্রভুপাদের প্ল্যান ছিল কি ওরা জাপান থেকে প্রভুপাদ আসবেন, আর প্রভুপাদ চেয়েছিলেন আমাদের একটা নিজি জায়গা হবে। একটা ডাক্তার ছিল কলকাতায়, ওর বাসায় আমাদেরকে কয় মাস থাকতে দিয়েছে। তো আমরা ওখানেই থেকেছিলাম। তারপরে প্রভুপাদ এসেছেন। তো প্রভুপাদ যখন এসেছেন কলকাতায়, আমি নিমন্ত্রণ করেছি আলাদা আলাদা গৌড়িয়া মঠের, বলেছি কি প্রভুপাদ এসেছেন, আপনি আসেন প্রভুপাদের স্বাগত করতে, কিন্তু কেউ আসেনি। প্রভুপাদের গুরু ভাই কেউ আসেনি, কিছু ব্রহ্মচারী এসেছে।
তারা বলছিল ওরা প্রভুপাদকে গৌড়িয়া মঠ নিয়ে যাবে, কিন্তু প্রভুপাদ বললেন না, আমি আমাদের নিজের জায়গায় যাব। আমি ভক্ত পাঠাবো, কিছু প্রসাদ নিয়ে যাবে। তখন আমি বুঝতে পারছিলাম না কি এই যে গুরু ভাই মধ্যে কিছু ভালো চলছিল না। তো প্রভুপাদ বলছিলেন যদি ওরা আসতো আমার কাছে তাহলে ভালো হতো, কিন্তু ওরা চাইছিল কি আমি ওদের গড়িয়া মঠে যাব। তো প্রভুপাদ এটা বললেন কি ওরা চাইছে আমি ওখানে যাব ওদের কাছে, তো যত আমি প্রচার করেছি বাইরে, শাখা স্থাপিত করেছি, ও সব যে শ্রেয় আছে ওদের কাছে চলে যাবে। এটা আমি বুঝতে পারছিলাম না, কিন্তু এটা প্রভুপাদ বুঝতে পেরেছিলেন। আমি 2 বছর কলকাতায় ছিলাম। তারপরে প্রভুপাদ আমাকে মায়াপুরে পাঠিয়ে দিয়েছেন। তারপর থেকে আমি মায়াপুরেই ছিলাম। মায়াপুরে কিছু জমিন পাওয়া গেছিল। এই জমি পাওয়া গেছিল, একজন নাম ছিল আমনা শেখ। তখন জমিনের দাম ছিল 1100 টাকা একটা বিঘা। তো আরেকজন ছিল যেখান থেকে আমরা জায়গা নিলাম, ওখানে নাম ছিল বাঁশের বাড়ি।
ওখানে জায়গা দাম ছিল 500 টাকা বিঘা। তো আমি শুনেছিলাম আমেরিকাতে শিল প্রভুপাদ ফাউন্ডার আচার্য নাম দিয়েছিলেন। তো প্রভুপাদ নিজে নাম ফাউন্ডার আচার্য এই জন্য দিয়েছেন কি প্রভুপাদ জানতে পেরেছেন একজন সেক্রেটারি কিছু জমি নিয়েছে আর নিজে নামে করে দিয়েছে। আর এভাবেই প্রভুপাদের কিছু গুরু ভাই যে প্রভুপাদ বিদেশে যে প্রচার করেছেন ওর ক্রেডিট ওরা নিতে চেয়েছিলেন। প্রভুপাদ এটা প্রতিষ্ঠা করেছেন কারণ ছিল কি প্রভুপাদের অধিকার থাকবে। আর প্রভুপাদ চাইছিলেন ইসকনে যেই ভক্ত আছে সবাইদের প্রভুপাদের সাথে একটা বিশেষ সম্পর্ক থাকবে। সেইভাবে প্রত্যেক মন্দিরের মধ্যে শিল প্রভুপাদের একটা মূর্তি হলো। এবং প্রত্যেক দিন শিল প্রভুপাদের গুরু পূজা হতো। মায়াপুরে একজন কুকুর এসেছে, ও প্রভুপাদকে প্রভুপাদের ব্যাসাসনকে প্রণাম করেছে। এবং আমরা রাত্রেবেলা মুড়ি প্রসাদ পেতাম। আমরা রাত্রে মুড়ি দুধ প্রসাদ পেতাম, তারপরে ভক্তরা রেস্ট করতো, শুতে চলে যেত। তো আমি একদিন জালি পিছন থেকে দেখছিলাম,
কি আজকে কুকুর আসবে কিনা। আমি এভাবে দেখছিলাম জালির পিছন থেকে। তো গুরুমাজ কুকুরকে দেখলেন। তো ওই আমি দেখলাম কি ও কুকুর এসে প্রভুপাদের ব্যাসাসনের সামনে সাষ্টাঙ্গ প্রণাম করলো। গুরুমাজ আপনি উপস্থিত ছিলেন, যতবার প্রভুপাদ মায়াপুরে আসতেন ততবার আপনি ওনার সঙ্গে উপস্থিত ছিলেন। আজকে হচ্ছে প্রভুপাদ ক্ষণিক দিন, আপনি দয়া করে কোন বিশেষ লীলা বা বিশেষ উপদেশ প্রভুপাদের কাছ থেকে শুনেছেন যখন উনি মায়াপুরে উপস্থিত ছিলেন। আপনি দয়া করে আমাদের সামনে আজকে প্রভুপাদ ক্ষণিক দিন একটু প্রকাশ করুন। কয়েকদিন প্রভুপাদ আসার পর থেকে উনি ভালো বলতেন। কয়েকদিন প্রভুপাদ আসার পরে সবকিছু ভালো বলতেন। তারপরে কয়েকদিন পর শিল প্রভুপাদ দেখতেন আর কোথায় কোথায় জিনিস খারাপ আছে, দোষ আছে, ওটা আমাদেরকে জানাতেন। এখানে যে কলস আছে এটা ময়লা কেন? মায়াপুর তিনি চেয়েছেন যে সম্পূর্ণ ঠিকঠাক থাকবে। তো প্রভুপাদ বললেন মায়াপুর হচ্ছে স্পিরিচুয়াল হেডকোয়ার্টার, এই জন্য মায়াপুরে সব কিছু ঠিকঠাক থাকবে। প্রভুপাদ লোটাস বিল্ডিং এ থাকতেন। সকালবেলা ছিল প্রভুপাদ ঘুরতে যেতেন। তো কিছু যদি ময়লা নালে নোংরা থাকতো প্রভুপাদ আমাদেরকে জানাতেন।
তো লোটাস বিল্ডিং এর 3 তলায় শিল প্রভুপাদ থাকতেন আর 4 তলায় ব্রহ্মচারীরা থাকতো। ব্রহ্মচারীরা একটু ডার্টি ছিল, তো প্রভুপাদ দেখেছেন যে ওখানে আখের খোসা ছিল। আখ নয়, এমনি যে ধুলো এবং অন্যান্য ময়লা ছিল। ওখানে কাছে একটা দিওয়াল ছিল, ওখানে ব্রহ্মচারীরা কাপড় টাঙাতো। প্রভুপাদ একদিন উপরে চলে গেছেন যেখানে ব্রহ্মচারীরা থাকতো, এবং সেখানে যে ধুলো ময়লা ছিল, দড়ি ছিল, যে সেখানে যে দড়ি ঝুলানো ছিল, তিনি বললেন যে ব্রহ্মচারী আমার বিল্ডিংটা নষ্ট করছে। যেন বলছিলেন যে দড়ি ঘুষে ঘুষে বিল্ডিং এর দাগ হয়ে যাচ্ছিল। তখন আমাদের চক্র বিল্ডিং তৈরি হলো। এবং তখন তিনি ব্রহ্মচারীদেরকে চক্র বিল্ডিং এ পাঠিয়ে দিয়েছেন। তো এইভাবে প্রভুপাদ মায়াপুরে কিভাবে ভালো থাকবে সে বিষয়ে বিভিন্ন উপদেশ আদি দিয়েছেন। হরে কৃষ্ণ। গুরু মহারাজ, আমরা বাঙালি ভক্তরা প্রভুপাদের দীক্ষিত শিষ্য নন, প্রভুপাদের প্রশিষ্যগণ আমরা, এবং ভবিষ্যৎভাবে যারা ইসকন অংশগ্রহণ করবেন, আমরা কিভাবে প্রভুপাদের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করতে পারি? We have the privilege of associating with Srila Prabhupada. আমাদের Srila Prabhupaদের সঙ্গ করবার পরম সৌভাগ্য বা সুযোগ রয়েছে। ছিল কিন্তু আমি একটু বাংলা বুঝতে পেরেছিলাম।
তো একটা গৌড়ীয় মঠ থেকে আমন্ত্রণ করতে এসেছেন যে আমার গুরুদেবের আবির্ভাব তিথি হবে। প্রভুপাদ বাংলা বলতেন, আমি বুঝতে পেরেছি। উনি বললেন, প্রভুপাদ বললেন যে আমি যদি যাই তবে আমি তো একই কথা বলবো। আমি বলবো যে আমরা কেন একসাথে প্রচার করি না। তুমি কি সেটা বারবার শুনতে চাও? কেন তোমরা সকলেই একসাথে প্রচার করতে চাও না? তখন মহারাজ বলছিলেন যে আমরা হচ্ছি ছোট মাছ ছোট পুকুরের মধ্যে, আপনারা বড় মাছ। আমরা আপনাদের সঙ্গে পারবো না। তখন প্রভুপাদ অনেক বিরক্ত ছিলেন। তারপরে ওই মহারাজ চলে গিয়েছে। এরকম প্রভুপাদের গ্রন্থ, প্রভুপাদের পত্র লেখা অনেক আছে। এখন সেই সব প্রভুপাদের লেখা গ্রন্থ পত্র যদি সবাই পড়ে তাহলে তারা প্রভুপাদের মনোভাব বুঝতে পারবে। এবং শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের যে আদেশ পেয়েছেন সেটা তিনি পালন করেছেন। তো উনি বলেছিলেন যে ওরা যদি কোনো দোষ ছিল তাহলে সেটা হচ্ছে যে উনি অক্ষরে অক্ষরে ওনার গুরুদেবের আদেশ পালন করেছেন। আমি যখন এসেছি তখন প্রভুপাদের গ্রন্থ বেশি একটা ছিল না। তারপর
গীতা ভাগবত ক্রমে ক্রমে প্রকাশ পেতে চলেছে। এখন সেটা স্টাডি করলে সকলের ভালো হয়। এখন আমি তো বহু প্রভুপাদের সঙ্গ পেয়েছি, এবং আমাকে প্রভুপাদ 40টার মতো আদেশ দিয়েছেন। আমি তা সম্পূর্ণ করতে পারবো, তার সেই আদেশ পূরণ করতে পারবো তা আমি জানি না। এখন আমাদের যদি কিছু বাকি থাকে তাহলে তোমরা সেটা পূরণ করবে। তারপর প্রভুপাদ রাত্রেবেলায় তিনি রাত্রেবেলা থেকে 2 ঘন্টা 3 ঘন্টা অনুবাদ করতেন। উনি এত কষ্ট করে লিখেছেন। তাই আমি ভেবেছি যে আমার প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করা উচিত। কেননা প্রভুপাদ অনেক কষ্ট করে এই গ্রন্থ লিখলেন। তো আমার ভক্তি বেদান্ত ডিগ্রি হয়েছে। আমি অনেকবার পড়েছিলাম। এইভাবে আশা করি সব শিষ্য প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করবে। শিষ্য ও প্রশিষ্যরা সকলে অধ্যয়ন করবে। এবং সেইভাবে তোমরা প্রভুপাদের মনোভীষ্ট পূরণ করতে পারবে। হরিশরি প্রভু এবং অন্যান্য ভক্তরা ইতিহাস লিখেছেন। তারপর প্রভুপাদের ভাষণ, প্রভুপাদের ট্রান্সলেশন, অনেক কিছু লেখা আছে। এইভাবে
এইভাবে শ্রীল প্রভুপাদের যে উপলব্ধি আছে সেটা তিনি লিখে গেছেন এবং সেটা অত্যন্ত দুর্লভ বস্তু। প্রভুপাদ আমাদের প্রভুপাদ আমাদেরকে পুশ করতেন, প্রভুপাদ আমাদেরকে উৎসাহিত করতেন। আমি শ্রীল প্রভুপাদকে ইট, লোহা এবং বিভিন্ন জিনিসপত্র ছবিতে দেখাচ্ছিলাম। তো প্রভুপাদ উনি আমাকে আবার পত্র লিখতেন, আমি প্রভুপাদকে পত্র লিখতাম ইট, তারপরে লোহা ইত্যাদি বিভিন্ন বিষয়ে ছবি দেখাতাম। আর প্রভুপাদ আমাকে পত্র লিখতেন যে তুমি ইট, লোহা ইত্যাদি বলছো, কিন্তু আমি তো বিল্ডিং দেখতে চাই। তারপরে লোটাস, গদা, পদ্ম, তারপরে লোটাস, চক্র, গদা, পদ্ম। So, our Sunday to our Sunday তো আমরা প্রভুপাদের সঙ্গ লাভ করতাম। প্রতি বছর প্রভুপাদ দুবার আসছেন মায়াপুরে। Thank you for watching our videos. Be sure to subscribe to our channel. We publish new videos every day, and don't forget to like and share our channel.